বাস্তব জীবনে আমরা সবাই অভিনেতা অভিনেত্রী। এই সাংসারিক জীবন এটা কি একটা অভিনয়ের রঙ্গমঞ্চও নয়? তবে আমার কিংবা আমার মতো অনেকের মনে হয় যে মানুষের সামনে ভালো সাজার অভিনয় হয়তো মুহূর্তের জন্য প্রশংসা এনে দেয়, কিন্তু তা কখনো তো স্থায়ী সম্মান দেয় না, তাই না? ভালো সাজা নয়, সত্যিকারের ভালো মানুষ হওয়াই কিন্তু মানুষের আসল পরিচয়, যেটা সারা জীবন তার অবর্তমানেও থেকে যাবে। আচ্ছা, আজকের ভিডিওটি শুরু করেছি একদম ঠাকুর পুজো থেকে শুরু করে। অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু দেরি থেকেই শুরু করেছি। আজকে হচ্ছে সোমবারের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সোনার আজকে কিন্তু পরীক্ষা আছে, ওর থার্ড টার্ম শুরু হয়ে গিয়েছে, আর সেই জন্য একটু ব্যস্ত আছি আর কি। সেই জন্য ভেবেছিলাম আজকের দিনটা একটু বাদ দিই। পরবর্তীতে ভেবে দেখলাম যে না, আমার ছেলের পরীক্ষা তো 7:15, মোটামুটি 8:30টার মধ্যে আমরা বাড়ি চলে আসবো। যা করব কাজকর্ম ওই 8:30টার পর থেকেই শুরু করব। যাই হোক, ঘরে লবণ বাড়ন্ত ছিল, আগের দিনকেই আনা হয়েছিল, তবে আগের দিনকে কৌটোতে ঢালা হয়নি, কৌটোটা ধোয়াও ছিল না। তবে গতকালকে আমি কৌটোটা বেশ ভালো করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখেছি। এই যে বাদামটা দেখছো, এই বাদামটা আগের দিন আমার বর যখন এসেছিল, একটা দিনের জন্য ও এসেছিল, মানে যেদিন এসেছে পরের দিনকেই চলে গেছে। ট্রেন থেকে নিয়ে এসেছিল। 1 প্যাকেট বাদাম খাওয়া হয়েছে, আর 1 প্যাকেট রেখে দিয়েছিলাম। সেটা যে আজকে কাজে লাগবে আমি তো কখনো ভাবিনি, জানো। গতকালকে রাত্রে একটু রাজমাও ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো, ছোট্ট পুচকি বাটিটায় আমি কিন্তু 1 বাটি বাদামও রেডি করে রেখেছি। আর ওদিকে খেয়াল করো, আলু কাটা রয়েছে, ওদিকে ডাল আর চাল একসাথে ভিজিয়ে রেখেছি। জানো তো, আমি গতকালকে রাত্রেই ভেবে রেখেছিলাম, যেহেতু ছেলের পরীক্ষা আছে, সকালবেলা তাড়াহুড়ো করে কাজ করতে পারবো না, আর তাড়াহুড়ো করে কাজ করতে গেলে সঠিক টাইমে স্কুলেও পৌঁছতে পারবো না। তার থেকে আগে ভাগে বরঞ্চ আগামী দিন যা রান্না করবো সেটাকে গুছিয়ে রাখি। আর ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করলেই সবচেয়ে সহজ পদ্ধতিতে হয়ে যাবে, ওদিকে সময়টাও কম লাগবে, আর সব কিছু গুছিয়ে রেখেও যেতে পারবো। আচ্ছা, এখানে চাল ডাল রেডি করেছি, এখানে রাজমা আলু কেটে রেখেছি, আর সেই সাথে বাদামটাও কিন্তু রেডি করে রেখেছি। গতকালকে রাত্রে রাজমা ভিজিয়ে রেখেছিলাম, সেই সাথে ডাল চাল একসঙ্গে আমি রেডি করে রেখেছিলাম। আর সকাল হতেই কিন্তু আমি ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। সকালে উঠেও কিন্তু কাজের খুব চাপ থাকে। এই তো গল্প করতে করতে আমি কিন্তু স্কুল থেকে চলেও এসেছি। স্কুলের যে আমি একটা ভিডিও নেব সেটাও কিন্তু আমি ভুলে গেছিলাম। যাই হোক, ওদিকে খিচুড়ি করে নিয়েছি, খিচুড়িটা কিন্তু সত্যিই দারুণ হয়েছিল। আর সেই সাথে করেছি ডিম ভাজা। আপাতত সকালবেলা খিচুড়ি আর ডিম ভাজাটা দিয়েই আমরা খাওয়াটা কমপ্লিট করেছি। এরপর দুপুরের ভাবনা চিন্তা হচ্ছে, ঘরে তো পাঁপড় রয়েছে, যদি হচ্ছে ডিম ভাজা ছেলে না খেতে চায় তাহলে ওকে পাঁপড় ভাজা করে দেব। আর এই দেখো, এরপরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে গো। পরশু দিন থেকে আমাদের এখানে এক নাগারেই বৃষ্টি চলছে। এমনকি এই যে আমি তোমাদের সঙ্গে বসে ভয়েস ওভারে কথা বলছি, এখনও দেখো, যদি খেয়াল করো তোমরা, আমার টিনের চালের টুংটাং করে আওয়াজ পাবে। আসলে বৃষ্টি তো পড়ছে, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের আম গাছটার দিকে একবার খেয়াল করো না। এবার দেখো, আম গাছে না নতুন পাতা এসেছে। জানো তো, এবার মনে হচ্ছে যে আমাদের আম গাছে বোধহয় আর আম হবে না। যে বছর আমাদের আম গাছে নতুন পাতা গজায় সে বছর আর আম হয় না। আর তার উপরে এটা তো কলমের গাছ, আমার মনে হয় গাছের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আগে যে পরিমাণ আম হতো, এখন তার 1 ভাগও হয় না, জানো। আচ্ছা, বাইরে বৃষ্টি পড়ছে, আর এদিকে আমি ভেবেছিলাম যে আজকে আমি ঘরের ঝুল পরিষ্কার করব। আর সেই ভাবনা চিন্তা থেকেও যেহেতু রান্নাবান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে, তাই সোজা কিন্তু ঘরের ঝুল ঝাড়ার কাজ করছি। আসলে জানো তো, আমরা যদি কিছু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি, তাহলে অনেকাংশে কিছু কাজ অনেক সহজ, অনেক সোজা হয়ে যায়। আচ্ছা, হয়তো যাদের আমার মতো এরকম টিনের ঘর আছে তারা জেনে থাকবে যে টিনের ঘরের ঝুল ঝাড়াটা খুব একটা সহজ কাজ নয়, প্রচণ্ড কষ্টও হয়, আর সেই সাথে ঝুল ঝাড়তে কিন্তু অনেকটা সময় লাগে। তবে যদি আমরা একটু প্ল্যান খাটাতে পারি, তাহলে এই টিনের ঘরের ঝুল ঝাড়াটা কিন্তু অনেক সহজে আর অনেক কম সময়ে হয়ে যায়। সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি দেখাতে চলেছি। আচ্ছা, একটা পাটকাঠি নিয়েছি বড়, আর সেই পাটকাঠির মাথাতে একটা ঝাঁটার খিল একদম ভাঁজ করে ইউ শেপে গুজে নিয়েছি।
দুটো ঝাঁটার কাঠির মুখ এক জায়গায় করে পাটকাঠির যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যে খুব সুন্দর করে টাইট করে আটকে দিয়েছিলাম। আর সেই জিনিসটা দিয়ে, সেই পাটকাঠি এবং খিলটা দিয়ে, একটা মাত্র খিল দিয়ে প্রত্যেকটা ঝুলের কাছে গিয়ে আমি কিন্তু বেশ হাত ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গা থেকে ঝুলগুলো ওই ঝাঁটার কাঠির মধ্যে পেঁচিয়ে নিয়েছি আর কি। আর এইভাবে প্রত্যেকটা কোণায় যত পরিমাণ ঝুল ছিল সমস্ত ঝুল ওই খিলের মাথাতে চলে এসেছে আর কি, ঝাঁটার কাঠির মাথাতে চলে এসেছে। আর বিশ্বাস করো, এরকমভাবে ঝুল ঝাড়লে না তোমার বিছানা তোলার প্রয়োজন হবে, না কোনো কিছু ঢাকার প্রয়োজন হবে। ঝুলের যেসব নোংরা বলো, যা কণা বলো, কোনো কিচ্ছু পড়ে না, সমস্ত কিছু ওই ঝুলের সঙ্গে পাটকাঠির খিলের মধ্যেই কিন্তু আটকে যায়। তোমরা খেয়াল করেছো, আমি যখন ঝুলটা ঝেড়েছি, পরিষ্কার করেছি, তখন না কোনো রকম মাস্ক ব্যবহার করেছি, না মাথায় কোনো কিছু নিয়েছি। কিচ্ছু নেওয়ার প্রয়োজন হয় না। তোমরা সত্যি বলছি, একদিন এভাবে ঝেড়ে দেখবে। আর তারপর এইভাবে সমস্ত ঝুল ওই পাটকাঠির মাথায় সংগ্রহ করা হয়ে গেলে তারপর কিন্তু একটা ঝাড়ু নিয়েছি। এটা কিন্তু আমার ঘর ছাড়া শেষ ধাপ। তবে প্রথম ক্ষেত্রে আলনার উপর কাপড় দেওয়ার না প্রয়োজন হলেও এখন কিন্তু কাপড় দেওয়ার একটু প্রয়োজন আছে। কেন কি, ঝাড়ু দিয়ে যেহেতু ঘরটা ঝাড়া হচ্ছে, এখন কিন্তু ঝুল ময়লা যদিও কিছু এক্সট্রা থেকে থাকে, সেটা করেই কিন্তু ঘরের সমস্ত জিনিসপত্র নষ্ট হবে। আর তা কথা বলতে বলতে আমার শোকেসটাও কিন্তু সত্যি এ পর্যায়ে খুব বেশি নোংরা হয়ে গেছে। মানে উপরে আরও প্রচুর ঝুল ছিল, সেগুলো কিন্তু সমস্তটাই ঝরে ঝরে পড়ছে। আর বেশিরভাগ ঝুলটাই এই ঝাঁটার কাঠিতে আটকে যাবে, তারপরে যতটুকু যা থাকবে সেগুলো কিন্তু নিচেই পড়বে। আর এই সময় তোমরা খেয়াল করো, আমি কিন্তু মুখে একটা মাস্ক ব্যবহার করেছি। আর এই যে লাঠি বাঁধা ঝাঁটাটা দিয়ে আমার ঘরে যে চাদোয়া কিংবা সারমানাটা টাঙানো রয়েছে সেটাকেও সুন্দর করে ঝেড়ে নিলাম। এটাকে তো খোলার 2-4টি খানি কথা নয়, সেই আমার বর আসবে, আমার দেওর একসাথে মিলেই এই সারমানাটাকে খুলতে হবে। আমরা পারবো না। ও যে ট্রামের উপরে উঠে ওই বাঁশ আছে, আড়ার বাঁশের উপর উঠেই কিন্তু সারমানাটাকে খুলতে হবে। আর তার উপরে সারমানাতে পিন পোতা আছে, খুব সাবধানের সাথে সারমানাটা না খুললে ওটা কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় আছে। গতকালকে থেকে যেহেতু এক নাগারে বৃষ্টি হচ্ছে, আজকে কিন্তু আমরা রোদের মুখই দেখিনি। তাই দেখো, আমার পুরো ঘরটা কিন্তু অন্ধকার হয়ে আছে। আর অগত্যা কিছু করার নেই, আজকে যখন ঘরটা ঝাড়ছি এই অন্ধকারেই ঘরটা ঝাড়তে হচ্ছে। আর তার উপরে কি বলো তো, কাজ যতটা এগিয়ে রাখা যায় ততটাই ভালো। সে চাই বৃষ্টি হোক আর রোদই হোক না কেন, কাজ তো কাজই হয়, তাই না? আর যে কাজটা এগিয়ে রাখবো সেটাই কিন্তু আমাদের এগিয়ে থাকবে। আর সামনের দিন আমাদের কষ্ট কিন্তু অনেকাংশে কম হবে। আর সত্যি কথা বলতে কি, কাজ করার ইচ্ছে যে প্রত্যেক দিন থাকে তাও কিন্তু নয়। যে কদিন কাজ করার ইচ্ছে আছে সে কদিন করে রাখি না। এই তো পুজো চলে আসলো, পুজোর আগে আগে আর হয়তো কোনো কিছু করতে ইচ্ছে করবে না, তখন শুধু পুজোর আনন্দে মেতে থাকতে ইচ্ছে করবে। আর তার উপরে রইল একটা দিন পার্লারে যেতে হবে, চুল কাটতে যেতে হবে, প্রচুর কাজ রয়েছে, আবার ফেসিয়ালও তো করতে হবে, তাই না? সমস্ত দিক মেনটেন করতে হবে। তাই আগে ভাগে ঘরের কাজকর্মগুলো সেরে রাখছি। ধোয়া কাচা মোটামুটি অর্ধেক কমপ্লিট হয়েছে, আর কিছুটা বাকি আছে। আচ্ছা, গল্প করতে করতে তোমাদের বলেছিলাম না যে দেখো কি পরিমাণ ঝুল এই একটা মাত্র ঝাঁটার কাঠিতে উঠেছে, সেটা যদি তোমাদের এখন না দেখাতাম তাহলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে না। আচ্ছা, আমার মতো তোমাদের যাদের যাদের এরকম একটা টিনের ঘর আছে, আর তোমরা যারা যারা ভাবছো যে ঘরের ঝুল পরিষ্কার করবে, এরকমভাবে একবার ঘরের ঝুল পরিষ্কার করে দেখো, অনেকটা সহজে তোমাদের কাজ কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তবে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর চলো আসি, আগামীকাল আবার দেখা হবে। টাটা সবাইকে।